হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিরান ডটার। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো গত ভিডিওতে কিন্তু বলেছিলাম যে আমার শ্বশুর অসুস্থ এবং কি তাকে হসপিটালে ভর্তি করানো হবে। তো আজকে দেখেই বুঝতে পারতেছেন সেই ভিডিওটি নিয়ে এসেছি। তো আজকের পুরো ভিডিওটা কিন্তু একদিনের না, কয়েকদিনের, 3 দিনের মিলে আমি একটা ভিডিও করেছি। তো আসলে প্রতিদিনের ভিডিও করে ওইভাবে ছাড়া কিন্তু সম্ভব হচ্ছিল না আমার পক্ষে। যেহেতু ওই পাশে আমি একা, রুবামার বাবাও একা। তো ওনার আবার যেহেতু প্রাইভেট একটা জব করে, ওইভাবে কিন্তু ছুটি সবসময় পাওয়া যায় না। তো ওনাকে অফিস প্লাস হসপিটাল করতে হয়েছে। তো উনি যখন সার্ভিসটা অফিসে দিয়েছে তখন কিন্তু হসপিটালের সার্ভিসটা আমি দিয়েছি। তো শ্বশুরকে এইভাবে হসপিটালে রেখে আসলে ভিডিওটা কন্টিনিউ করতে কিন্তু একটু নিজের বিবেকের কাছেও বাধছিল, আর ওইভাবে সময়ও পাচ্ছিলাম না। আর এই তো ওই যে বাবাকে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু ওইদিন বাবাকে নিয়ে হসপিটালে গিয়ে সকালে ভর্তি করে দিয়েছিলাম। আর রুবামার বাবা কিন্তু 12টার দিকে ভর্তি কাগজপত্র সব ঠিকঠাক করে উনি অফিসে চলে গিয়েছিল, আর আমি আর বাবা হসপিটালে ছিলাম। তো রুবামার বাবা আবার লাঞ্চ আওয়ারের পরে অফিস থেকে হসপিটালে চলে এসেছিল। আর দুপুরের খাবারটা আমি বাসা থেকে করে নিয়ে গেছিলাম, ওটা দুপুরে খাবার খেয়ে নিয়েছিলাম। আর তারপরে এই তো এটা কিন্তু রাত্রের খাবার খাচ্ছিল বাবা। তো ডক্টর বলেছিল, যেহেতু তার পরের দিন অপারেশন, যেদিন হসপিটালে ভর্তি করানো হয়েছে, তো রাত্রে হালকা পাতলা কিছু খেতে বলেছিল। এজন্য বাবাকে আমরা রুটি আর সবজি দিয়েছিলাম। তো এটা কিন্তু বাসা থেকে বানিয়ে নেওয়া সম্ভব হয়নি আমার পক্ষে। এটা নিচ থেকে ক্যান্টিন থেকে কেনা হয়েছিল। তো বাবা চাচ্ছিল না কিছু খাবে। উনি বলেছিল যে শুধু একটু কলা আর চিড়া খাবে, না হয় কলা আর ব্রেড খাবে। তো আমরা আবার বললাম যে না, সবজি আর রুটিটা খেলে ভালো হয়। আর তারপরেই তো এই যে সবজি আর রুটিটা খাচ্ছিল। তো খাচ্ছিল আর বাবা বলছিল যে, "তুমি যে সবজি রান্না করো ওইটা অনেক মজা হয়। এটা কিন্তু অতটাও মজা হয়নি।" তো তারপরে আমাকে বলছিল, "একটু খেয়ে দেখো।" তারপরে আমি একটু টেস্ট করে দেখেছিলাম। আসলে বাহিরের খাবার বুঝতেই পারছেন। আর এই তো এটা কিন্তু ছিল তার পরের দিনের সকালের ভিডিও। তো পরে আমি কিন্তু ওইদিন রাত্রে আমি না, শুধু আমার বাবা চলে এসেছিল। তো বাবাকে যেহেতু অবজারভেশন রুমে রেখেছিল, ডক্টর বলেছিল ওখানে থাকা এলাও না, আমাদেরকে বাসায় চলে আসতে বলেছিল। এইজন্য কিন্তু রাত্রি 11টার পরে আমি আর আমার বাবা বাসায় চলে এসেছিলাম। আর তারপরে সকালে এই তো রুবামার বাবা কিন্তু চলে গিয়েছিল। ওইদিন ছিল বাবার অপারেশন। রুবামার বাবা 5টায় আবার হসপিটালে চলে গিয়েছিল। আর এই তো এই যে পাশে কিন্তু আমি রান্না করছিলাম, যে আমি রান্না করে হসপিটালে চলে যাব। তো এখানে আমি ডাল ভুনা করব। তার জন্য প্রথমে তেলে পেঁয়াজ কুচি দিয়ে আর একটু গরম মশলা দিয়ে ভেজে নিয়েছিলাম। তারপর একটু পানি দিয়ে লবণ, হলুদ, মরিচ দিয়ে একটু মশলাটাকে প্রথমে ভালোভাবে কষিয়ে নিব। আর ইতিমধ্যে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর ইতিমধ্যে যারা আমাকে সাবস্ক্রাইব করে আমাকে এই পর্যন্ত এগিয়ে নিয়ে এসেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই তো মশলাটা কিন্তু ভালোভাবে কষানোর পরে আমি যখন তেলটা উঠে এসেছিল মশলার উপরে, তারপরে কিন্তু এই যে ডালটা দিয়ে দিয়েছিলাম। ডালটা কিন্তু আমি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজিয়ে রাখলে কিন্তু ডালটা সিদ্ধ হয় তাড়াতাড়ি। এটা কিন্তু আমার আগে জানা ছিল না। এটা আমার ফুপুর কাছ থেকে আমি টিপসটা নিয়েছি। আসলে আমার সকল রান্নার টিপসই কিন্তু আমার মা, ফুপু এদের কাছ থেকে নেওয়া। আর এই তো যে ডালটাকে কিন্তু ভালোভাবে আমি কষিয়ে নিয়েছিলাম। ডালটা যখন শুকনো শুকনো হয়ে গিয়েছিল, আধা ফোটা হয়ে গিয়েছিল, এ পর্যায়ে এসে কিন্তু আমি এই যে গরম পানি দিয়ে দিব। তো 2 মগ, এখানে আমি 2 মগ গরম পানি দিয়ে দিচ্ছি। আসলে আমার শ্বশুরের অপারেশন হলো, কিন্তু আমার শাশুড়ি বাড়িতেই ছিল, কেন আসেনি। তো আমার শাশুড়ি কিন্তু খুব চেয়েছিল যে আসবে, কিন্তু রুবামার বাবা বলেছিল যে না, আসতে হবে না, কারণ এর পাশে আমি আর রুবামার বাবাই সামলে নিতে পারবো। তো যেহেতু মাও একটু বয়স হয়েছে আর বাড়িতে মানুষ নেই ওইভাবে, আর এখানে আসলে হয়তো মা আর কষ্টই হবে, যেহেতু মা তো আর একা একা ঢাকায় এসে সব কিছু চিনবে না, বাবা যেতেও পারবে না। এর জন্য চাচ্ছিল না রুবামার বাবা যে এখানে এসে আর কষ্টটা করুক। হসপিটালে থাকলে উনি তো আর একা থাকতে পারবে না, হয় আমাকে থাকতে হবে, না হয় রুবামার বাবাকে থাকতে হবে। তো 2 জন মানুষ আবার থাকতে হবে, কষ্টই হবে। এই জন্যে রুবামার বাবা বলছিল থাক, আমি আর মিরাই পারবো। আর এই তো যে ডালটাতে কিন্তু আমি পানি দিয়ে দেওয়ার পরে কাঁচামরিচ দিয়েছিলাম। তারপরে যে আগে থেকে কেটে রাখা কিছু পেঁয়াজ কিউব করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। তো ডালের বলক আসার পরে এই যে পেঁয়াজটা দিলে, এটা কিন্তু এই যে হোটেলে যখন আমরা ডালটা খাই দেখবেন আস্ত আস্ত পেঁয়াজ থাকে, এটা গলে যায় না, দেখতে আস্ত লাগে, আবার এটাকে চাপ দিলে দেখা যায় গলে যায়। খেতে কিন্তু হেভি টেস্ট লাগে। তো এই পর্যায়ে এসে পেঁয়াজটা দিলে কিন্তু এরকম থাকবে, আস্তে আস্তে থাকবে, গলে যাবে না। আবার হাত দিয়ে চাপ দিলে দেখবে যে গলে যাবে।
আর এই তো যে তারপরে আমি একটু সামান্য পরিমাণ জিরার গুঁড়ি দিয়ে দিলাম। আর এই তো যে কথা বলতেছিলাম যে আমার শাশুড়ি মা, তো উনি তো ঢাকায় এসে একা একা চলাফেরা করতে পারবে না, সেই জন্যই চাচ্ছিল না রুবামার বাবা আসুক। কারণ উনি যদি হসপিটালে থাকে ওনার সাথে রুবামার বাবাকে থাকতে হবে, তো 2 জন মানুষ হসপিটালে থাকতে হবে, এই জন্যই চাচ্ছিল না যে আসুক। তো রুবামার বাবা বলছিল যে রাত্রে রুবামার বাবা থাকবে আর দিনে আমি রুবামা হসপিটালে সার্ভিস দিব। তো এই তো আমার ডালটা কিন্তু হয়ে গিয়েছে। তো এই ডালটা কিন্তু রুটি, ভাত, সাদা ভাত, পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে। আর এই তো এই যে অন্য পাশে কিন্তু আমি ছোটো মাছটা রান্না করে নিয়েছিলাম। তো রুবামার দাদা কিন্তু মানে আমার শ্বশুর কিন্তু ছোটো মাছ, ডাল এগুলো খেতে খুব পছন্দ করে। উনি বড় মাছ বা মাংস খেতে খুব একটা পছন্দ করে না। আর এই তো যে আমি কিন্তু টিফিন ক্যারিয়ারে সব বেড়ে নিয়েছিলাম, এই যে এখানে ডাল বেড়ে নিয়েছিলাম। আর বাসার জন্য কিছু রেখে গিয়েছিলাম, কারণ রাত্রে এসে তো আবার আমাকে খেতে হবে। আর এই যে রুবামার বাবার জন্য আবার লাঞ্চের জন্য আমি একটু নুডলস রেডি করেছিলাম। আর এখানে যে 2টা ডিম ভাজি করে নিয়েছিলাম, যেটা হচ্ছে আমি আর বাবা সকালে নাস্তা করব। তো সকালের নাস্তার জন্য কিন্তু আমি পরোটাটা বেলতে পারিনি, সময় হয়নি। রুবামার বাবাকে বলেছিলাম যে পরোটা কিনে দিতে, তো পরোটা কিনে নিয়ে তারপরে চলে যাব। তো সকালে আমি কিন্তু খুব সকালে উঠেছিলাম, 5টার সময় উঠেছিলাম, না হলে আমি তো রান্নাগুলো কমপ্লিট করতে পারবো না। আর এই তো তারপরে কিন্তু আমি প্যাকিং করে নিয়েছিলাম ডিম ভাজি, ডাল। আর এই তো টিফিন ক্যারিয়ারে মাছ ভাজি ছিল আমার, ছোটো মাছ, ডাল চচ্চড়ি, 2 বাটি ভাত নিয়েছিলাম। আর তারপরে এই তো রুবামাকে কিন্তু আমার ফুপির বাসায় রেখে এসেছিলাম, ওকে নিয়ে আমি হসপিটালে যাবো না, যেহেতু অনেক গরম আর বাচ্চা মানুষ চাচ্ছিলাম না হসপিটালে যাই। এই তো তারপরে কিন্তু ওই যে রুবামার বাবা একটা উবার বাইক ডেকেছিল, ওটাতে উঠে কিন্তু আমি হসপিটালে চলে এসেছিলাম। আর এই তো যে বাবার পাটা দেখতে পাচ্ছেন। আসার পরে কিন্তু সিস্টার একটা ইঞ্জেকশন দিয়ে দিয়েছিল। তারপরে কিন্তু বাবাকে নাস্তাটা করিয়ে দিয়েছিলাম। বাবাকে নাস্তাটা করানোর পরে ওষুধ খাইয়ে আমি নিজেও নাস্তাটা করে নিয়েছিলাম। তো এই যে বাবার কিন্তু পায়ে 3 জায়গায় কেটেছিল। তো এটা হচ্ছে বেরি গেজ। তো অনেকেই হয়তো এই রোগটা সম্পর্কে জানে না। তো ওই যে বাবাকে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছিলাম। বাবা কিন্তু আমার ক্যামেরার সামনে এতে খুবই পছন্দ করে। তো মাশাআল্লাহ বাবা কিন্তু খুব রিল্যাক্সে ছিল এবং কি অপারেশনটা খুব সাকসেসফুলি হয়েছিল। তো আজকে আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন কিন্তু বাবা সুস্থ হয়ে স্বাভাবিকভাবে বাসায় এসেছে এবং পুরোপুরি সুস্থ, ভালো আছে মাশাআল্লাহ। সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটি বাড়ানো পর্যন্তই। আল্লাহ হাফেজ।